বন্ধুরা, মাংসাহারী খাবার পাপ নাকি পুণ্য, এই প্রশ্নটি শুধু জিহ্বার স্বাদের নয়। এই প্রশ্নটি সরাসরি মানুষের কর্ম, চিন্তা এবং আত্মার সঙ্গে যুক্ত। কারণ সনাতন ধর্ম বলে মানুষ যা খায় তাই দিয়ে তার মন গড়ে ওঠে। তবুও আজ মানুষ বলে খাবার সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়। অথচ শাস্ত্র বলে প্রতিটি গ্রাস মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। কেউ সাত্ত্বিক আহারকে তুচ্ছ করে, কেউ আবার মাংসাহারকে নির্মমতা বলে ঘৃণা করে। কিন্তু সত্যটা লুকিয়ে আছে শাস্ত্রের গভীরে। গরুর পুরাণ, স্কন্দ পুরাণ এবং ভগবদ্গীতার সেই গোপন বাণীতে, যেখানে বলা হয়েছে কোন খাদ্য মানুষের আয়ু বাড়ায়, কোন খাদ্য আত্মাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়, কোন আহার মানুষকে মোক্ষের পথে এগিয়ে দেয়, আর কোন আহার মানুষকে অজান্তেই পাপের শৃঙ্খলে বেঁধে ফেলে। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের এই চ্যানেল বৈদিক বাণীতে। বন্ধুরা, গরুর পুরাণের এই রহস্যময় উপস্থাপনায় আপনি ডুবে যাওয়ার আগে আমরা আপনাদের বলে দিই, এই ভিডিওটি অসম্পূর্ণ দেখার ভুল একেবারেই করবেন না। কারণ অসম্পূর্ণ জ্ঞান সবসময় বিষের সমান হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে এই অনুরোধ যে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পাশাপাশি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট বক্সে ঈশ্বরের শ্রীচরণে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করবেন। এর ফলে আপনার জীবনের সঙ্গে জড়িত সমস্ত দুঃখের অবসান হবে। চলুন বন্ধুরা, জেনে নিই। গরুর পুরাণের মতো ধর্মগ্রন্থে বলা হয়েছে যে মাংসাহার করার সবচেয়ে বড় পাপ। যে মানুষ মাংসাহার করে তার পরবর্তী জন্ম অত্যন্ত কষ্টদায়ক হয়, এবং সেই মানুষটির মৃত্যুর পর নরকে বিভিন্ন যন্ত্রণা ভোগ করতে হয়, এবং তার পরবর্তী জন্ম সেই একই যোনিতে হয় যাকে সে এই জন্মে কষ্ট দিয়ে আনন্দ পেয়েছিল। কারণ মাংস শব্দের অর্থই হল মাম সহা, অর্থাৎ আমি তোমাকে খাচ্ছি, তুমি আমাকে খাবে। অর্থাৎ আমাদের জীবনে করা কর্মের বিপরীত ফল আমাদের পেতেই হয়। বন্ধুরা, গীতার মতে খাদ্য থেকেই আমাদের মন ও চিন্তার উৎপত্তি হয়। যে মানুষ সাত্ত্বিক খাবার গ্রহণ করে তার মন ও চিন্তাও সাত্ত্বিক হয়। তার বুদ্ধি, বিবেক, হৃদয় ও মন শুদ্ধ থাকে এবং তার আয়ুও বৃদ্ধি পায়। কিন্তু যে মানুষ তামসিক খাবার গ্রহণ করে সেই মানুষ অধার্মিক, রোগী, অলস ও দুঃখী হয়ে থাকে। বন্ধুরা, মাংসাহার করা কোনো প্রাণীকে হত্যা করার সমান এবং কোনো জীবের প্রতি অহিংসার ভাবই প্রকৃত ধর্ম। আর বন্ধুরা, গরুর পুরাণে বলা হয়েছে যে কোনো জীবের প্রতি হিংসা করা সবচেয়ে বড় পাপ হিসেবে বিবেচিত। আবার বন্ধুরা, গরুর পুরাণে শ্রীকৃষ্ণজিকে ঘিরে একটি কাহিনীর বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এই কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কারণ এটি গরুর পুরাণের একটি জ্ঞানবর্ধক কাহিনী। এটি শোনার পর আপনার মনে মাংসাহারী খাবার গ্রহণ করার চিন্তা চিরকালের জন্য শেষ হয়ে যাবে, এবং আপনার মন ঈশ্বরের প্রতি সমর্পিত হবে। চলুন বন্ধুরা, জানি। একসময় কথা, ভগবান শ্রীকৃষ্ণ তার সখা বন্ধুদের সঙ্গে একটি ঘন জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলেন। ঠিক সেই সময় সে দেখল যে এক শিকারী একটি হরিণকে মারার জন্য তার পেছনে ধনুক ও তীর নিয়ে দৌড়াচ্ছে। সেই হরিণটি ভয়ে কাঁপতে কাঁপতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে দাঁড়াল। ঠিক তখনই তার পেছনে শিকারীও এসে পৌঁছাল। শিকারী শ্রীকৃষ্ণকে বলল, এটি আমার শিকার, এর ওপর আমার অধিকার আছে, এবং একে তুমি আমার হাতে তুলে দাও। তখন শ্রীকৃষ্ণ বললেন, প্রত্যেক জীবিত প্রাণীর ওপর সবার আগে তার নিজেরই অধিকার থাকে, অন্য কারোর নয়। তাছাড়া তুমি একে নিয়ে কি করবে? শিকারী বলল, একে মেরে এর মাংস রান্না করে খাবো আর এর চামড়া বাজারে বিক্রি করব, তাতে আমি টাকা পাব। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে শিকারী, তুমি জানো না যে জীব হত্যা সবচেয়ে বড় পাপ এবং এটি সম্পূর্ণ ভুল। তুমি এটাও জানো না যে মাংসাহার পাপ না পুণ্য। তুমি কি একে মেরে পাপের ভাগী হতে চাও? তখন শিকারী ক্রোধের সঙ্গে বলল, তুমি আমাকে এত জ্ঞান দিও না। আমি জানি না কি ঠিক কি ভুল। আমি শুধু জানি একে মেরে এর মাংস খেতে হবে। তাছাড়া একে মেরে আমি এমন কি পাপ করছি? আমি তো একে জীবনের কষ্ট থেকে মুক্ত করছি। বড় প্রাণী সবসময় ছোট প্রাণীকে মেরে খায়, আর শিকার তো আগেকার রাজা রাহাজারাও করত। এতে ভুল কি আছে? তখন শ্রীকৃষ্ণ বুঝলেন যে তামসিক খাদ্যের কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তার বুদ্ধি বিবেক সব নষ্ট হয়ে গেছে। তখন শ্রীকৃষ্ণ শিকারীকে বললেন, হে শিকারী, আমি তোমাকে একটি কাহিনী শোনাই, তুমি সেই কাহিনীটি মন দিয়ে শোনো। তারপর তুমি বলবে মাংসাহার পাপ না পুণ্য। তখন শিকারী ভাবল, ঠিক আছে, এই কাহিনী শুনেই নি। এতে আমার কি ক্ষতি? এতে আমার বিনোদনও হবে আর সময়ও কেটে যাবে। বন্ধুরা, এরপর শ্রীকৃষ্ণ শিকারীকে সেই কাহিনী শোনাতে লাগলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে শিকারী, প্রাচীনকালে এক রাজ্য ছিল যার রাজা ছিলেন অক্ষয়নন্দ। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও ধর্মপ্রিয় রাজা। তিনি নিজের রাজ্যে ন্যায় ও শান্তি বজায় রাখার জন্য প্রসিদ্ধ ছিলেন। একদিন তিনি দেখলেন তার রাজ্যের লোকেরা জঙ্গলে গিয়ে শিকার করছে, নির্দোষ জীবজন্তু হত্যা করে তাদের মাংস খাচ্ছে।
তখন তিনি মনে মনে ভাবলেন, আমাকে আমার প্রজাদের বোঝাতে হবে যে জীব হত্যা কত বড় পাপ। তিনি তার রাজ্যের মন্ত্রীকে ডাকলেন এবং আদেশ দিলেন রাজ্যের সকল মানুষকে রাজদরবারে ডেকে আনা হোক। এরপর সবাই রাজদরবারে উপস্থিত হল। রাজা মন্ত্রীকে বললেন একটি গরু নিয়ে আসতে। মন্ত্রী গোশালা থেকে একটি গরু নিয়ে এলো। গরুটি ছিল খুব শান্ত ও নিরীহ। তারপর রাজা একটি তলোয়ার তুলে দিয়ে বললেন, একে মেরে ফেলো। সবাই অবাক হয়ে গেল। তখন সবার মধ্যে থেকে একজন বলল, মহারাজ, এই গরুটি তো নির্দোষ, একে মারা পাপ হবে। তখন রাজা বললেন, যদি একে মারা পাপ হয় তাহলে তোমরা ভেবে দেখো, জঙ্গলের সেই সব জীবজন্তু পশু পাখি যারা আমাদের কোনো ক্ষতি করে না, তাদের তোমরা মেরে মাংস খাও, তাদের কষ্ট দাও, সেটা কি ঠিক? রাজা আরও বললেন, যে মানুষ নিজের স্বার্থের জন্য কোনো জীবকে হত্যা করে, তাকে কষ্ট দেয়, সে শুধু সেই জীবেরই হত্যাকারী নয়, বরং সে তার পুরো পরিবারকে দুঃখের মধ্যে ফেলে দেয়। যেমনভাবে আমরা আমাদের পরিবারের প্রতি ভালোবাসা রাখি, ঠিক তেমনি প্রতিটি জীব তার পরিবারের প্রতি ভালোবাসা রাখে। জীব হত্যার কর্ম আমাদের আগামী জীবনে বিপরীত ফল দেয়। যেমনভাবে আমরা কোনো জীবকে কষ্ট দিই বা হত্যা করি, তেমনভাবেই আমাদের পরবর্তী জন্ম সেই জনিতে হয় এবং আমাদের সেই কষ্টই ভোগ করতে হয়। এমনকি সেই মানুষের মৃত্যুর পরেও তাকে নরকে বিভিন্ন যন্ত্রণা ভোগ করতে হয়। এরপর শ্রীকৃষ্ণ শিকারীকে বললেন, হে শিকারী, রাজা অক্ষয়ানন্দ যেমন তার প্রজাদের জীব হত্যা যে পাপ তা বোঝাতে চেয়েছিলেন, ঠিক তেমনি আমিও তোমাকে বোঝাতে চাই যে তুমি এই হরিণটিকে মেরে শুধু নিজের ক্ষুধা মেটাতে চাও, কিন্তু এতে এর পুরো পরিবার দুঃখী হয়ে যাবে। যেমন তোমার নিজের জীবন বাঁচার অধিকার আছে, তেমনি প্রতিটি জীবের নিজের জীবন বাঁচার অধিকার আছে। এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি প্রাণীর মধ্যেই আত্মার বাস, এবং সেই আত্মা পরমাত্মার অংশ। জীব হত্যা করা ঈশ্বরকে অপমান করার সমান। তখন শিকারী বলল, হে প্রভু, শিকার করা আর মাংস খাওয়া তো প্রকৃতির নিয়ম। বড় প্রাণী ছোট প্রাণীকে মেরে খায়, তাহলে তাদের খাওয়াও কি ভুল? বন্ধুরা, তখন শ্রীকৃষ্ণ বললেন, হে শিকারী, এটা সত্য যে বড় প্রাণী ছোট প্রাণীকে মেরে নিজের খাদ্য বানায়, কারণ তারা অজ্ঞ। কিন্তু মানুষকে ঈশ্বর বুদ্ধি ও জ্ঞান দিয়েছেন। মানুষের নিজের স্বার্থ ও ক্ষুধা মেটানোর জন্য কোনো জীবকে হত্যা করা সবচেয়ে বড় পাপ। মানুষের ক্ষুধা মেটানোর জন্য ঈশ্বর শস্য, ফল ও সবজি দিয়েছেন। এগুলো খেলে মানুষের শরীর সুস্থ থাকে, মানুষ বিবেকবান ও বুদ্ধিমান হয় এবং আত্মাও শুদ্ধতা লাভ করে, পাশাপাশি আয়ুও বৃদ্ধি পায়। কিন্তু যে মানুষ মাংসাহার করে সে রোগী, অলস হয় এবং তার মন হিংসার দিকে ঝুঁকে যায়, ফলে তার আয়ু কমতে থাকে এবং আত্মা অশুদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এরপর শ্রীকৃষ্ণ আরও বললেন, হে শিকারী, গরুর পুরাণের মতো ধর্মগ্রন্থে বলা হয়েছে কোনো জীবকে মেরে খাওয়া সবচেয়ে বড় পাপ। যে যেমনভাবে কোনো জীবকে হত্যা করে কষ্ট দেয়, তাকে পরবর্তী জন্মে সেই কষ্টই ভোগ করতে হয়। কারণ মাংসের অর্থই হল আমি তোমাকে খাচ্ছি, তুমি আমাকে খাবে। তোমার কর্মই তোমার আগামী ভাগ্য গড়ে দেয় এবং তার ফল তোমাকে কোনো না কোনো রূপে ভোগ করতে হবেই। বন্ধুরা, শ্রীকৃষ্ণের কথা শুনে শিকারীর মন গলতে শুরু করল, কিন্তু সে এখনও পুরোপুরি নিজের কর্ম ত্যাগ করার জন্য প্রস্তুত ছিল না। সে বলল, হে প্রভু, আমি আপনার সমস্ত কথা বুঝতে পারছি যে জীব হত্যা করা পাপ এবং কোনো জীবকে মেরে মাংস খাওয়াও পাপ। কিন্তু আমরা যদি স্বীকার না করি তাহলে আমাদের আর কি উপায় থাকবে? আমাদের পরিবার কি খাবে? এতে তো আমাদের পরিবার না খেয়ে মরবে। এর থেকে বাঁচার কোনো উপায় বলুন। তখন শ্রীকৃষ্ণ শিকারীর মনের কষ্ট বুঝে নিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে শিকারী, এক সময়ের কথা, এক রাজা ছিলেন যার নাম ছিল হর্ষসেন। তিনি ছিলেন মহান যোদ্ধা ও জ্ঞানী। একবার তার রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের জীবিকা নির্বাহের জন্য খাদ্যের ভীষণ অভাব হয়ে গেল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে মানুষ জঙ্গলের সব পশু পাখি মেরে খেতে শুরু করল। জঙ্গলের প্রায় সব জীব শেষ হয়ে গেল। মানুষ ক্ষুধায় ব্যাকুল হয়ে পড়ল। অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে গেল। রাজা প্রজাদের এই অবস্থা দেখে সহ্য করতে পারলেন না। তিনি সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নিলেন। তিনি পাশের রাজ্য থেকে শস্য, ফল ও সবজি আনালেন। সেগুলো খেয়ে প্রজাদের অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগল। এরপর রাজা সবাইকে আদেশ দিলেন যে যদি আমরা কেবল হিংসা আর শিকারের ওপর নির্ভর করি তাহলে এতে আমাদের জীবন ও পরিবেশ দুটোই নষ্ট হবে। আমাদের জীবিকা নির্বাহের জন্য রাজ্যের সকল মানুষকে চাষাবাদ করতে হবে, শস্য, ফল ও সবজি ফলাতে হবে। এতে আমাদের জীবন ও পরিবেশ দুটোই পরিষ্কার থাকবে এবং আত্মাও শুদ্ধ হবে। আমাদের জীবনকে হিংসার থেকে দূরে রাখতে হবে, মাংসাহার ত্যাগ করতে হবে। ধীরে ধীরে রাজার এই পরিকল্পনা সফল হল। সবাই চাষাবাদ ও শাকাহারীর পথে ফিরে এলো। এতে শুধু তাদের পেটই ভরল না, বরং তাদের জীবনে সুখ ও শান্তিও ফিরে এলো। এভাবেই রাজা নিজের রাজ্যকে হিংসামুক্ত রাজ্যে পরিণত করলেন। ফলে সবাই মাংসাহারকে বুদ্ধিহীন, তামসিক খাদ্য ও পাপ বলে মনে করতে লাগল। বন্ধুরা, এরপর শ্রীকৃষ্ণ শিকারীকে বললেন, হে শিকারী, রাজা যেমন সবাইকে অহিংসার পথে নিয়ে গিয়েছিলেন, তেমনি আমিও তোমাকে বোঝাতে চাই যে মাংসাহার শুধু সাময়িক ক্ষুধা মেটায়, কিন্তু আত্মাকে অশুদ্ধ করে।
তুমি নিজের অন্তরাত্মাকে জিজ্ঞেস করো, কোনো জীবকে মেরে নিজের স্বার্থের জন্য তাকে কষ্ট দেওয়া কি ঠিক? এতে তুমি শুধু এই জীবনটাই নষ্ট করছো না, বরং আগামী জীবনকেও কষ্টের মধ্যে ফেলছো, আর মৃত্যুর পরেও তোমাকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। হে শিকারী, ঈশ্বর তোমাকে বুদ্ধি দিয়েছেন, তুমি হিংসা ছেড়ে অহিংসার পথে চলো, জীবিকা নির্বাহের জন্য চাষাবাদ করো, শস্য ফলাও, এতে তোমার আত্মা শুদ্ধ হবে, জীবন সুখময় হবে এবং তোমার পরিবারও সুখী থাকবে। বন্ধুরা, বন্ধুরের মতো শ্রীকৃষ্ণের কথা ও রাজা অক্ষয়নন্দের কাহিনী শুনে শিকারীর হৃদয় সম্পূর্ণভাবে গলতে শুরু করল। সে মাথা নত করে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইল এবং বলল, হে প্রভু, আপনি আমার অন্তরাত্মাকে জাগিয়ে তুলেছেন। আমি বুঝতে পেরেছি যে কোনো জীবকে মারা ও তার মাংস খাওয়া সবচেয়ে বড় পাপ। আমি আপনাকে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি মাংসাহার ত্যাগ করব এবং অহিংসার পথে আমার জীবন উৎসর্গ করব। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে মানব, যদি তুমি হিংসা ত্যাগ করে অহিংসার পথে জীবন উৎসর্গ করো, সত্য ও ধর্ম পালন করো এবং ঈশ্বর ভক্তিতে নিজেকে সমর্পণ করো, তাতেই তোমার সব পাপ নাশ হবে, তুমি মোক্ষ লাভ করবে এবং তোমার আত্মাও তৃপ্ত হবে। বন্ধুরা, এরপর শিকারী শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে জঙ্গল ছেড়ে নিজের ঘরে ফিরে গেল। সেদিন থেকেই সে চাষাবাদ শুরু করল, শস্য ফলাতে লাগল, মাংসাহার ত্যাগ করে শুদ্ধ ও শাকাহারী জীবন গ্রহণ করল এবং সব জীবের রক্ষা করতে লাগল। এতে সব জীব তার নতুন জীবনযাপনে আনন্দিত হল। বন্ধুরা, এই কাহিনী শুধু আমাদের এটুকু শেখায় না যে মাংসাহার পাপ না পুণ্য, বরং এই কাহিনী আমাদের শেখায় যে সত্য ও ধর্মের পথে জীবন পরিচালনা করাই মানুষের সবচেয়ে বড় কর্তব্য। এতে আমাদের আগত জীবন অত্যন্ত সুখময় ও প্রেরণাদায়ক হয়। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেল বৈদিক বাণী অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিটি নতুন ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। ওম নমঃ শিবায়।